কি থার্সডে মার্কেটে গ্রিন ক্যান্ডেল দেখে নিফটি রিভার্সালের প্ল্যান করছিলে? দেখলে তো আমি বলেছিলাম না তার আগের দিন অর্থাৎ ওয়েডনেসডের দিন বুধবার দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট এখনো একটা ভালো ইনডিসিশন ক্যান্ডেল বানিয়েছে এবং গত ৩ দিন ধরে মার্কেট যা ডাউন হয়েছে তারপর মার্কেট একটা পজিটিভনেস আসতে পারে। কিন্তু সেটা পজিটিভ কনসিডার করা চলে না। কারণ ৩ দিন লাগাতার একটা ডাউনফল দেওয়ার পর মার্কেট একটু হোল্ড নেয়। মার্কেট একটু নিজেকে জিরোয় এবং সেই জিরোটাই একটা আমাদের গ্রিন ক্যান্ডেলের দ্বারা আমরা দেখতে পেয়েছি। কিন্তু তখনও মার্কেটের পজিটিভ দিক বা পজিটিভ ডাইরেকশন ক্রিয়েট হয়নি। ঠিক আছে? এবং তার জন্যই আমাদের ফ্রাইডে মার্কেট একটা বিগ রেড ক্যান্ডেল দিয়ে ক্লোজ করেছে এবং সেই দিন প্রায় 240 বা মোস্ট প্রিসাইসলি যদি বলি তাহলে 241.25 পয়েন্টের একটা ডাউনফল আমরা নিফটি মার্কেটে দেখতে পেয়েছি। এবং বাকি যেসব মার্কেট রয়েছে নিফটি মিড ক্যাপ, স্মল ক্যাপ, জুনিয়র সেগুলোতে তো 1% এর ওপরে ডাউনফল দেখতে পেয়েছি। ঠিক আছে? তো সেটা ছেড়ে দাও। নিফটিতে যে ডাউনফলটা এসছে সেটা এখন থামার নয়। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে নিফটিতে এখনো পর্যন্ত 1000 থেকে 1200 পয়েন্টের একটা আ ডাউনফল এখনো বাকি আছে এবং সেই ডাউনফলটা দেবে তারপরেই নিফটি একটা ওপর দিকে ডাইরেকশন নেবে, ওপর দিকে একটা মুভমেন্ট দেবে। এবং এখনো আমাদের যে ৩ টে সাপোর্ট পয়েন্ট অর্থাৎ ২৫,০০০, ২৪,৬৪০ এবং ২৪,১২৩ এই ৩ টে সাপোর্ট পয়েন্টকে মাথায় রেখো। এবং মার্কেটে নতুন বাইং মানে নিফটি 50 তে নতুন বাইং তখনই শুরু করো যখন মার্কেট ২৪,৬৪০ এর উপরে ক্লোজ দেবে। ঠিক আছে? তো এখনো পর্যন্ত আগে মার্কেটকে ২৪,৬৪০ এর কাছাকাছি আসতে দাও। তারপরে যা ডিসিশন নেওয়ার নিও। তার আগে কোনো ডিসিশন নয়, মার্কেটে চুপচাপ বসে মার্কেটের ডাউনফল দেখে যাও। যখন মার্কেটের ডাউনফল কমপ্লিট হবে, মার্কেট আবার উপর দিকে যাবে, আমি তোমাদেরকে নোটিফাই করব। তখন গিয়ে মার্কেটে একটা নতুন নিবেশ, নতুন একটা বিনিয়োগ শুরু করো। ঠিক আছে? আশা করছি আজকের যে ভিউ সেটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ গ্রোইং। থ্যাংক ইউ।